আর কয়দিন বাহাদুরি করবি? দেখবি তোর মরণের সাথে সাথে 1-2 ঘন্টার ভিতরে তোর লাশটা গোসল হয়ে গেছে, শরীর থেকে দুনিয়ার সব কাপড়গুলো খুলতেছে, মাজার সুতোটা পর্যন্ত বেলেট দিয়া কাটিয়া দেয়, কাটিয়া দিয়া শেষবারের মতো তোরে গোসল করায়। নিম পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে জন্মের মতো দিবে গোসল করাইয়া। মৃত্যু ব্যক্তি ডাক দিয়া কয় আজ বুঝি দিবা গো আমার জনমের বিদায়, আজ বুঝি দিবা গো আমার জনমের বিদায়। যুবক রে, তোদের হাতে ধরি দেখ একটু চোখে পানি আনতে পারিস কিনা। ও বাবা জানেরা, তোরা আমার বাবা, আব্বা জানেরা, ও পর্দার আমার মা বোনেরা, আর কয়েকদিন চেহারা দেখাইবা। এই জমিনের ভিতরে বহু আল্লাহর বান্দি যায় নামাজে প্রতিদিন আমার মাওলার দরবারে পানি দেয়, তুমি কেন পারবা না? এই দুনিয়ায় সবাই পার, কেউ তোমার আপন না রে আম্মা জান। মৃত্যু ব্যক্তিরে গোসল করায়, ছোট বাচ্চাটা এসে মারে ডাক দিয়া কয়, ও মা, আমার বাবা তো একা একা গোসল করে, আজকে বাবার গোসলের বেলায় কেন চারপাশে মশারি টাঙাই দিছে? মা ডাক দিয়া কয়, রে সন্তান, তোর বাবার এমন গোসল হয়, তোর বাবার জনমের মতো গোসল দিতেছে। মৃত্যু ব্যক্তিরে যখন খাটের উপরে শুয়াইয়া যখন কাফনের প্যাকেট পড়ায়, মৃত্যু ব্যক্তি ডাক দিয়া কয়, 3 কাপড়ে পেঁচাইয়া, 3 কাপড়ে পেঁচাইয়া কিসের পোশাক পরাইলেন ভাই, আজ বুঝি দিবে গো আমার জনমের বিদায়, আজ বুঝি দিবে গো আমার জনমের বিদায়। আরে মৃত্যু ব্যক্তির কাফনের প্যাকেটের পরে বাড়িতে হাজার হাজার বন্ধুরা চলে আসছে শেষবারের মতো তোমার আমার চেহারাটা দেখার জন্য। যেই মুখের দিকে কাপড়টা সরায় আর দেখে, আরে বন্ধু, আর তোর সাথে দেখা হবে না। কত বন্ধু মাথায় হাত বুলাইয়া চোখের পানি ছেড়ে দেয়, কত বন্ধু কয় একসাথে কত আড্ডা দিলাম, চা খাইলাম, ঘুরলাম, আর ঘোরা হবে না। লাশটা যখন কান্দে করে বাড়ির উঠানে নেয় শেষ নামাজের জন্য, বাড়ি ভর্তি মানুষ, মৃত্যু ব্যক্তি ডাক দিয়া কয়, 4 কাতারে দাঁড়াইয়া, 4 কাতারে দাঁড়াইয়া কিসের নামাজ পড়াইলেন ভাই, আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। লাশটা যখন কান্দের উপরে করে, যুবক তুই তোরে চিন্তা কর, আমি আমারে চিন্তা করি, একদিন কিন্তু কান্দে নিয়া তোরা পুঞ্জনী বিদায় দিবে। তুই ওই পালকির উপরে একা, কেউ নাই তোর সঙ্গে। যখন লাশটা বাড়ি থেকে বাহির করা হয়, ভিতর থেকে মা বোনেরা পাগলের মতো একটা চিৎকার মারে, মা কয় আমারে ছাড়িয়া দে,
আমার কলিজার টুকরা আমারে না বলিয়া চলিয়া যায়, পর্দা নিশিন মারে, মা বোনেরা ঠেকায় রাখতে পারে না। ও কলিজার টুকরা যুবক, বাচ্চাগুলো আব্বু আব্বু কয়া চিৎকার দেয়, বাচ্চাগুলো বলে আর আমি কারে আব্বু কয়া ডাকবো। মৃত্যু ব্যক্তি যখন বাড়ি থেকে বাহির হয়, ডাক দিয়া কয় আমার মায়ের কাছে কইও গিয়া, আমার মায়ের কাছে কইও গিয়া, দুধের দাবি ভিক্ষা চাই, আজ বুঝি দিবা গো আমার জনমের বিদায়। ও আল্লাহর বান্দারা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে বাবা, ওই দিনটা আসার আগে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাইও, না ছাড়া কিন্তু আমার আল্লাহ তোমারে সাধারণ ভাবে মৃত্যু দিবে না। আমার আল্লাহ কইরে ফিরিস্তা, বেনামাজি গুনাহগার গুলোর মৃত্যু সাধারণ মৃত্যু হবে না, ওর সামনে জাহান্নামের আগুন ধর, ওর সামনে কবরের আযাব গুলো ধর। ওই বান্দা জাহান্নামের আগুন দেখিয়া, কবরের ৯৯টা সাপ দেখিয়া চোখগুলো উল্টাইয়া যাবে, রুহু পাখিটা ধরা দিতে যাবে না। কিন্তু আমার মায়ার নবী বর্ণনা করে বলেন, একটা বেনামাজি গুনাহগারের কেমন মৃত্যু হবে, বলে একটা জীবন্ত ছাগলের ভিতরে, একটা ভেড়ার ভিতরে, এরকম ভাবে তার পশমের ভিতরে যদি একটা লোহা ঢুকায় দেওয়া হয়, কেমন ব্যথা লাগে রে বাবা। নবী আমার ভিন্ন হাদিসের ভিতরে বলেন, একটা জ্বলন্ত পাখিকে গরম তেলের ভিতরে ভুনা করলে কিরকম শাস্তি হয় রে বাবা। এরে নবীর উম্মতের দল, একটা বেনামাজি গুনাহগারের জান আমার আল্লাহ যখন কবজ করবেন, ভয়ঙ্কর রূপে কবজ করবেন রে বাবা। আবার একইভাবে একটা ঈমানদার, যার জান কবজের বেলায় আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যেমন আমার আল্লাহ আবু বকরের বেলায় ডাকছিলেন, আমার আল্লাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বুলার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, তোমারে প্রশ্ন করো, তুমি আসলে কি তুমি আল্লাহর বন্ধু হয়ে কবরে যাবা নাকি দুশ্মন হয়ে কবরে যাবা? শুধু তোমার আমার আমল নামায় গুনার গুনাহ। ও আল্লাহর বান্দারা, ও ভুলার মুসলমান, আর কয়দিন নাফরমানি করিয়া চলবা? মনটাকে ভয় লাগে না রে যুবক? ও বৃদ্ধ বাবা জানেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, আর কয়দিন বেপরদায় চলবেন? ও যুবক, আর কয়দিন নামাজ ছাড়া চলবি? তোর মতো যুবক প্রতিদিন কবরে যাইতেছে বাবা, অভাব নাই। এরে যুবক, আজকের থেকে ওয়াদা করার, একদিনের নামাজ ছাড়বি না, নবীর তরিকা ছাড়বি না। এখন থেকেই তওবা কর। সামনে রমাজান, আল্লাহর কাছে ভেঙে পড়। রমাজানের আগে যাতে আল্লাহ আমাদের কারো মরণ না দেয়, রোজার ইবাদতের মাধ্যমে তুমিও যাতে আখিরাতের লাইনে কামিয়াব হতে পারো, আমিও কামিয়াব হতে পারি। আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করো, আর গুনাহ করবা না, আর অপরাধ করবা না। ও ভুলার মুসলমান, জীবনের শেষ মাহফিল মনে করো, আর এই মাহফিলে তুমি আসতে পারবা না। সকালবেলায় তোমার নামটা মৃত্যুর পরোয়ানায় যেতে পারে। ও আল্লাহর বান্দারা, কারা পারবা আর গুনাহ করবা না, আর গুনাহের কাজের দিকেও যাবা না? ও যুবক, আমি তোর বন্ধু, নবীর তরিকায় চল। তোর চাইতে আমি কম বুঝি না। দাড়িটা লম্বা করে জুব্বাটা পরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন, তুইও পারবি, আর গুনাহ করবি না, আর নাফরমানি করবি না। কারা কারা পারবা? দুটো হাত আল্লাহরে দেখাইয়া দাও। আমার আল্লাহ কয়, বান্দা তোরে একটা টার্গেট নিয়ে বানাইছি,
ও বান্দা বান্দি, টার্গেট যদি ফিল আপ না হয়, এরে বান্দা আমার মাকসাদ যদি তোর পর্যন্ত না যায়, তুই যদি আমার মাকসাদটাকে পূর্ণ না করো, এরে বান্দা যতই তুই সুন্দর জিল্লাইনি দামি হও না কেন, তোর মতো বান্দার আমি আল্লাহর কাছে চুল পরিমাণ দাম নাই, তোর ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং বান্দা দুনিয়ার থেকে চিন্তা চেতনা পরিবর্তন করিয়া এই জমিন থেকে বান্দা তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও, আল্লাহ পাকের মহাব্বতে আগাই আসো। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীম আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ইমানদার বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দেন। কাদের? জোরে কান, কাদের? বেঈমান হিন্দু নাসারা বৌদ্ধ খ্রিস্টান এদেরকে মালিক ডাকেন নাই কেন? কারণ আমার আল্লাহ কয়, কোন বেঈমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন নাসারা এরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতি হবে একমাত্র মুমিনের দল। কথা কন ঠিক না বেঠি? মুমিনের দল জান্নাতে যাবে, আর কোন দল জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ কয়, ও ইমানদারের দল, তোরা ইমানওয়ালা হওয়ার পরেও তো তুমি জমিনে যাইয়া তোমরা ইমানের লাইনে বড় দুর্বল হয়ে গেলা। আমার আল্লাহ পাক কত মোহাব্বত করে আপনাকে আমাকে আল্লাহ পাক বানাইছেন। আমার আল্লাহ কয়, এরে বান্দা বান্দি তোরে বড় মোহাব্বত করে বানাইলাম। এরে বান্দা চিন্তা করিয়া দেখ, জমিনে যাইয়া কার ইবাদত করা দরকার, কাকে প্রাধান্য দেওয়া দরকার। বান্দা তালাশ কর, আমি মাওলার পরিচয় পেয়ে যাবি। আমি মাওলার পরিচয় পেয়ে যাবি। কার ইবাদত করা দরকার? এ বান্দা বান্দির দল, একটু ফিকির করো। ফিকির করলে আমি মাওলাকে পেয়ে যাবা। এই জন্য আমার আল্লাহ কয়, বান্দা ও ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, এরে বান্দা এক নম্বর আমি আল্লাহ তোরে সবক দিলাম। ও ইমানদারের দল, এক নম্বর সবক, বান্দা তুই জমিনে যাইয়া একটা মেডিসিন তোর কলবে লাগাইয়া দে, সেটা হলো মাওলার ভয় কলবে ঢুকাইয়া দে। কাকে ভয় করার কথা বলেছেন? আরো জোরে বলেন। মালিকের ভয়। তাকওয়ার এমন পাওয়ার, তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে ঢুকে যায়, এই বান্দা একটা মুহূর্ত সময় আল্লাহর অবাধ্য হতে পারে? কথা কন, পারে? পারে না। কারণ কলবের ভিতরে মাওলার ভয়। দেখবেন আপনি তখনই গুনাহ করেন যখন মাওলার ভয় আপনার সাথে নাই। কথা কয় না? আর নাই তখনই হয় যখন মাওলার ভয় থাকে না। কথা বলেন না কেন? আর যখন মাওলার ভয় থাকে, ওই বান্দা অন্যায় করতে পারে না। ওই বান্দা জানে দুনিয়ার কেউ না দেখলেও আমারে একজন দেখতেছেন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা জোরে গর? বান্দা সব কিছু ভুলিয়া গিয়া মাওলার দিকে তাকাইয়া মাওলার মহাব্বতে আল্লাহর বান্দা সব ভুলিয়া আমার আল্লাহ পাকের আনুগত্য ফিরে আসে। দুনিয়াটা লাথি মেরে তাড়াইয়া দেয় আর বলে, রে মালিক তোমার ভয় আমার সিনায় দান করো। আয় আল্লাহ, দুনিয়ার কোনো নাপাক যাতে আমার স্পর্শ না করতে পারে। আল্লাহর বান্দা মালিকের ভয়ে সব কিছু বিসর্জন দিয়া দেয়। কথা কন ঠিক না বিধি? সব বিসর্জন। আমরা তো সুযোগ খুঁজি কেমনে 2 টাকা মারা যায়, কেমনে অন্যের জমিনের ভিতরে একটু আল ঠেলে যাওয়া যায়। কথা পাই না, সুযোগ খুঁজি। আর যারা দুনিয়া দান না, যারা আমার মালিকের বড় পাগল, এরা হার হামেশা মালিকের ভয় দিলে থাকার কারণে
এই বান্দা বান্দিগুলো মালিকের ভয় দিলে থাকার কারণে এই বান্দা বান্দির কাছে কখনো শয়তান যে ধোঁকা দিতে পারে না। কারণ বান্দা জানে দুনিয়ার মানুষকে তো আমি ফাঁকি দিতে পারলাম, আমার মাওলাকে ফাঁকি দেওয়া সম্ভব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ঘটনা। হযরত ওমর সামান শেষ হয়ে গেছে, মরুভূমি এলাকা, খাবার ফুরাইয়া গেছে, কাছে কোনো খাবার নাই। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন, সাথে কোনো বডিগার্ড নাই। আজকে আমাদের কত বডিগার্ড লাগে, কথা কয় না খেয়ে, সামনে বডিগার্ড, ডানে বডিগার্ড, বামে বডিগার্ড, পিছনে বডিগার্ড। তো সেই বান্দাগুলো রাজ্য পরিচালনা করেছেন, কোন বডিগার্ড কাছে নেই নাই। কথা কন ঠিক না বেঠি? বডিগার্ড নেই নাই, যাইতে গেছেন। হযরত ওমর বলে, ভাই তুমি আমার সাথে যা কি করবা, তোমার এই যাওয়াটা কি কবর পর্যন্ত হবে? আমি ওমর যেদিন মরিয়া যাব, ওই কবরের ভিতরে আমারে কয়জন মিলিয়া রাখবা? বলে আপনার একাই যেতে হবে। বলে আমার যেহেতু একাই যেতে হবে, হিসাবটাও আমার আল্লাহর কাছে একাই দিতে হবে। আমার একা ছেড়ে দাও, আমার দায়িত্ব আমি ওমরকে পালন করতে দাও। কেমন খলিফাতুল মুসলিমিন! ও আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্য সামান ফুরায় গেল। তাকাইয়া দেখে এক রাখাল একটা ছাগলের পাল নিয়ে ছাগল চড়াইতেছেন রে বাবা। খলিফাতুল মুসলিমিন রাখাল চিনতে পারে নাই আমগো জাহানের খলিফা। রাখালের কাছে যাইয়া খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কই, ভাই তোমার একটা ছাগল থেকে আমার একটু দুধ দেও, আমি একটু দুধ পান করবো, আমি বড় ক্ষুধার্ত। এবার রাখাল ডাক দিয়া কয়, ও পথচারী, এই ছাগলের মালিক তো আমি আপনাকে কেমনে দুধ দিব? আমি আপনাকে দুধ দিতে পারবো না, কারণ ছাগলের মালিক আমি না। ছাগলের মালিক আমার একজন আছে, মুনিব আছে, তিনি আমাকে সামান্য এই ছাগলের জিম্মাদারি দিয়েছেন। আমি ওর জিম্মাদারি বাকি ওর ব্যবহার করতে আমি পারি না। এবার হযরত ওমর বলে, ব্যাপার কি রাখাল এমন কেন? আসলেই দেখি ও কি মালিককে ভয় করে নাকি আল্লাহর ভয় করে, একটু পরীক্ষা করে নেই। হযরত ওমর ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা রাখাল, আমার কাছে খাদ্য নাই কিন্তু টাকা আছে। কি আছে? টাকা আছে। আমি তোমারে কিছু টাকা দেই, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, ওই ছাগল থেকে আমি দুধ দহন করে পান করব। আর তোমার একটু ফায়দা হইল, তুমি এই ছাগলের টাকার মালিক হয়ে গেলা। মালিক হওয়ার পর যখন তোমার মালিক তোমারে জিগাইবে, ও রাখাল ছাগল একটা কই, তুমি শুধু একটু ঘুরাইয়া বলবা ছাগল একটা বাঘে খেয়ে ফেলছে। কিসে খেয়ে ফেলছে? বাঘে খেয়ে ফেলছে। খলিফাতুল মুসলিমিন টেস্ট করতেছে, দেখি রাখাল মালিককেই ভয় করে না, মালিকের মালিককে ভয় করে। একটু জোরে কোন আল্লাহু আকবার। রাখাল ডাক দেয়া কয়, ও পথচারী, আমি আপনাকে চিনি না, আপনি যেই থিওরি আমাকে দিলেন, হ্যাঁ আমি যদি আমার মালিক রে বুঝায়া বলি, রে মালিক এই ছাগলটা, এই যে আপনি গুনে গুনে আমারে ছাগলের মালিক বানাইছিলেন, রাখাল বানাইছিলেন, আবার সন্ধ্যাবেলা গুনে গুনে হিসাব দেওয়া লাগবে। ওই সময় যদি আমি আমার মালিক রে ডাক দেয়া কই, একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, আর বাঘে খেয়ে ফেলাটাও স্বাভাবিক, আমি একলা কয়টারে ট্যাকিল দেব, আমার মালিক হয়তো কথাটা বিশ্বাস করে নেবে। কিন্তু ও পথচারী, আমার মালিকের তো আমি বাঘে খাওয়ার কথা বলিয়া
মালিকের সন্দেহ দূর করলাম। ও পথচারী, মালিকের চোখ আমি এড়াইতে পারলাম। পথচারী বলেন ফাআইনাল্লাহ, বলেন মালিকের আর একজন মালিক আছেন আমার আল্লাহ। আমার মালিকের চোখ তো আমি বাঘের কথা বলিয়া তার থেকে তো সরাইয়া নিলাম, কিন্তু আমার মালিকের মালিক একজন আছে, বলেন তার কুদরতি চোখ আমি কেমনে সারব? জোরে কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিনের জামানার রাখাল কেমন তাকওয়া, তাকওয়া আল্লাহর কারণে মানুষ অন্যায় করতে পারে না। ও ভুলার মুসলমান, আজকে আমার সোনার বাংলার যুবকেরা নষ্ট হয়ে যাইতেছে রে বাবা। এক ওয়াক্ত নামাজও পড়ে না, ঠিক মতো পেশাব করে পানি ব্যবহার করে না, নামাজ কালাম নাই, শুধু আড্ডা আর গুনাহ আর গুনাহ আর গুনাহ। একটাই কারণ, আমার যুবকের নেতার ভয় আছে, পুলিশের ভয় আছে, আমার যুবকের পিতার ভয় আছে, সবার ভয় আছে, কিন্তু আমার আল্লাহর ভয় নাই। কথা কন ঠিক না বেঠি? কার ভয় নাই? ও আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবক, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ এক নম্বর প্রেসক্রিপশন ইমানদারদেরকে দেন। ইমানদারেরা রে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। কাকে? আল্লাহর ভয়ের দ্বারা বান্দা গুনাহ করলেও করতে পারবে না, গোরা করার মন চাইলেও করতে পারবে না। তাকওয়া আল্লাহর কারণে সব গুনাহ থেকে বান্দা কুদরতি ভাবে আমার আল্লাহ হেফাজত করবে। কে হেফাজত করবেন? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন কিছু বলার আগে আমার আল্লাহ কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আমার আল্লাহ প্রথম ফার্স্ট কথা বলেছেন ইত্তাকুল্লাহ। যেমন ভিন্ন আয়াতে আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমে আমার আল্লাহ বয়ান করেছেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ভয় কর, কারণ ভয় এমন একটা মেডিসিন রে বান্দা, তোর যাবতীয় গুনার থেকে এই তাকওয়া আল্লাহর কারণে এরে বান্দা কুদরতি ভাবে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। কে নিবেন? কে? ও নবীর উম্মতেরা, এরপরে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কয় রে বান্দা, ও ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করে চিন্তা কর, হাসরের ময়দানের জন্য, পরকালের জন্য তোর প্রস্তুতিটা কেমন? কথা কয় না কে? তোমার প্রস্তুতি কেমন? কি পুঁজি তুমি সঞ্চয় করেছো? কেমন প্রস্তুতি নিয়ে তুমি চলো? আমলের লাইন তোমার কেমন হয়ে আছে রে বাবা? মরার পরে কবরে তুমি কি নিয়ে যাবা? আমার আল্লাহ কয় বান্দা, দুনিয়ার সব চিন্তার পাশাপাশি আখিরাত ভুলে গেলে চলবে না। আমাদের জেহেনের ভিতরে মা বাবার চিন্তা আছে, স্ত্রীর চিন্তা আছে, ছেলের চিন্তা আছে, মেয়ের চিন্তা আছে, জায়গা জমির চিন্তা আছে, টাকা পয়সার চিন্তা আছে। মাগার জেহেনের ভিতরে আখিরাত নিয়ে চিন্তা নাই। আমি মরার পরে হাজার হাজার বছর কাটবে, ওই মরণের বেলায় আমি কি নিয়ে কবরে যাব, এই ফিকির আমগো কলবে নাই। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ কয় বান্দা, এ বান্দি, ফিকির করবি কাদের মতো? আমি আল্লাহ জমিনের ভিতরে, এ খেয়াল করেন, জমিনের ভিতরে আমি আল্লাহ
একটা বিধানকেও আমি আল্লাহ তোর উপরে চাপাইয়া দেই নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট বয়ান করে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আমার আল্লাহ কয় এমন কোন বিধান নাই যেই বিধানটা আমি আল্লাহ তোর উপরে জোর করে চাপাইয়া দিছি। আসেনি কোনো বিধান? এই যে রমাদান আসতেছে, কি আসতেছে? শাবান চলতেছে। আল্লাহর কাছে দোয়া করার কথা নবী হাদিসের মাধ্যমে শিখায়া দিলেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান ওয়া বাল্লিগনা রমাজান। ফিকির নাই তো, খবর নাই কি মাস চলে, কিন্তু 14 ফেব্রুয়ারির খবর আছে। আসতে কোন কেন ভাই? কোন মাস আরবিতে চলে যদি জিগাই কয় তারিখ জিগাই একজনও বলতে, কয়জন বলতে পারবেন বলেন? মুখে হাত দিয়ে। অথচ শাবানের আমল কত বড়! লাইলাতুন নিসফি মিন শাবান। রজব পাইলেই তো ইমানদার কখনো ঘুমায় থাকতে পারে না। কথা বলেন না কেন? কারণ বান্দার ইমান রমাজানের পরে দীর্ঘ 9 মাস চলার কারণে বান্দা ইমানের লাইনে বড় দুর্বল, আমলের লাইনে বান্দা বড় দুর্বল। আমার আল্লাহ এই দুর্বল ইমানদার ইমানটাকে আবার দীপ্তময় করার জন্য কত ফিকির করিয়া, কত মোহাব্বত করিয়া অফার দিয়া দিলেন রমাজানুল মুবারক। আল্লাহু আকবার বলেন। এ যুবক, অফার খুঁজো, এমবির অফার। অফার খুঁজো, কোথায় কম টাকায় এমবি পাওয়া যাবে, কোথায় কম টাকায় এই স্যান্ডেল পাওয়া যাবে, কোথায় কম টাকায় গেঞ্জি পাওয়া যাবে। কম টাকার অফার তুমি খুঁজো। ও আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবক, ও ভুলার মুসলমান, আগেই তো বললাম আমরা আসল জায়গায় নেই রে বাবা। আমার মালিক কিছু জায়গায় জায়গায়, আমার মাওলাও তো তার আদরের বান্দা বান্দির জন্য জায়গায় জায়গায় আমার আল্লাহ অফার দিয়েছে। কপাল এতটাই খারাপ, আমরা ওই অফার গুলো খুঁজিও না, গ্রহণও করি না। ঠিক কিনা বলো? অফার গুলো দেখিও না, খুঁজিও না, পালনও করি না। কতটা কপাল পুরা! এরে নবীর উম্মতের দল। নবী কয় রজব পাইলে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বলে রজব যখন পাইবা, ও ইমানদারের দল, ইমানের জমিনটা তো দুর্বল হয়ে গেছে আমলের লাইনে। কারণ রমাজানে যে মানুষ যতটা গুনাহের থেকে বাঁচতে পারে আর যতটা নেক আমল করতে পারে, অন্য কোনো মাসে পারে? কতক্ষণ পারে? কেউ পারে না। একটা বেনামাজিও হুশ করিয়া চলে রমাজানে। ঠিক না বেটি? এমন একটা তাকওয়ার মাস। আর রোজার দ্বারা বান্দাকে আমার আল্লাহ মুত্তাকির সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এমন এক রোজা আমি আল্লাহ তোদের উপরে ফরজ করলাম। আমার আল্লাহ কত মহান! এই আয়াতের তাফসীরের ভিতরে যদি যাই, বান্দা আমার আল্লাহর প্রত্যেকটা শব্দের ভিতরে আমার আল্লাহর কত দয়া, কত মায়া। যদি একটু চিন্তা করতা, মালিক রে বলে থাকতে পারতা না। আমার আল্লাহ কয় বান্দা, ও ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ কয় তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আমার আল্লাহ বলে নাই ফরজ করছি। কি কয় নাই? ফরজ করছি কয় নাই, কয় করা হয়েছে। এটার ভিতরে আমার আল্লাহর একটা দয়া আছে। একটা তাফসীর যদি করতে যাই রাত পুড়ে যাবে, তো আমার আল্লাহর দয়ার বর্ণনা শেষ হবে না। একটু জোরে কান আল্লাহু আকবার। শুধু আপনারা যেটা বুঝবেন, আরবি ব্যাকরণের দিকে যাব না। আপনারা আম মানুষ যেটা বুঝবেন, আমার আল্লাহ আয়াতের ভিতরে আমার মালিক বান্দা বান্দির জন্য আমার আল্লাহ প্রত্যেকটা শব্দে শব্দে
বান্দা বান্দির জন্য কত রহমতের বার্তা দেয়। এরে বান্দা ঘাবড়ায়া যাইস না, কারণ রোজা এমন একটা ইবাদত, সবেহে সাদেক তিয়া নিয়া সূর্য অস্তমিত পর্যন্ত পুরা বেলাটা না খায়া থাকা, স্ত্রী সহবাস না করা, পানাহার না করার নাম হলো রোজা। কথা কন ঠিক না বেঠি? এটা কষ্টের একটা কাজ। আল্লাহ জানে আমার বান্দা শুনেই তো হঠাৎ ভয় পেয়ে যাইতে পারে। কথা কয় না কে? সারাদিন না খায়া থাকতে হবে। আর খাউন যারা পাগল, এরা কি ঠিক থাকতে পারবে? হায় রে হায়, যারা দিনে 5 বার খায় এদের কি হালাত হবে? কারণ অনেকের খাউন ঠিক না থাকলে মাথা নষ্ট, আছে না নাই? এই খাউন যদি বন্ধ করে দিয়ে ইবাদত করা লাগে তো কেমন হালাত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কথা কয় না? আল্লাহ জানে এই ইবাদতটা বড় এক কষ্টের ইবাদত, অন্য কোন ইবাদতে এত কষ্ট নাই। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহর ভঙ্গিও কত মধুর। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় তোর ভয় নাই, খবরদার ভয় পাইস না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোর পূর্বে লোকের উপরেও আমি আল্লাহ রমাজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তোর আগের লোকেরা রোজা রাখছেন, তারা পারছে, তুইও পারবি। এ মিয়ারা, যদি এখান থেকে আপনাদের এলাকায় থেকে এখান থেকে যদি বলা হয় যে হাফ কিলো দূরে 100 কেজি মাথায় নিয়ে যাইতে হবে, এখন হঠাৎ শুনেই তো ভয়, 100 কেজি পারবো নি, আমার মাথার রক যদি, ঘাড়ের রক যদি ছিঁড়ে যায় তো কি হালাত হবে? বলে ভয় নাই। ওই যে কলিমুদ্দিন চাচা একটু আগে নিছে, কি কয়? কলিমুদ্দিন চাচা একটু আগে নিছে, তখন একটু হাড় আসে না আসে? ভয় একটু দূর হয় না হয়? একজন যদি পারছে, কলিমুদ্দিন পারছে, আমি সলিমুদ্দিন কেন পারবো? কথা কয় না? সাহস আসে না? আসে। একজন পারছে, আমি কেন পারবো না? আমার আল্লাহ সাহস জোগানোর জন্য আমার আল্লাহ কত হিকমতের সাথে আমার আল্লাহ রমাজানের রোজা বান্দার জন্য নাজাতের একটা জরিয়া বানায়া দিলেন। ও নবীর উম্মত, ওই নবী রমাজানের জন্য আমাদেরকে দোয়া শিখাইয়া দিলেন। ও উম্মতের দল, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ রজব আর শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন। ও দয়ার মালিক, ও আল্লাহ, ও রব্বে কারীম, রজব আর শাবান কেমন মাস? মায়ান নবী হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, মানুষ যেই রকম চাষাবাদ করার আগে ওই জমিটার ভিতরে যে সমস্ত আগাছা আছে, ওই আগাছাটা আগে উঠার লাগে কি লাগে না? কথা হয় না কে? আগাছা থাকলে ফসল ভালো হয়? কথা কেন হয়? এ নবীর উম্মতের দল, আমার তোমার ইমানের জমিন রমাজানের পরে, ও নবীর উম্মতির দল, রমাজানের পরে দীর্ঘ 9 মাস কেটে গেছে। এই 9 মাসের কারণে তোমার আমার ইমানের জমিনে বহু আগাছার আবির্ভাব হয়েছে, বহু আগাছা জন্ম নিয়েছে। কি আগাছা? বিড়ি খাওয়ার আগাছা। কথা হয় নাকি? আছে না নাই? হায় রে হায়, বলে হুজুর এ কি বয়ান করেন? জীবন ছাড়তে রাজি, বিড়ি ছাড়তে রাজি নেই। আছে না নাই? চাচা মিয়া দাঁত নাই তো বিড়ি ছাড়তে পারে না। যখন বিড়িটা টান দেয়, 2টা ঠোঁট ভিতরে ঢুকে যায়, এরপরও বিড়ি ছাড়বে না। হায় হায় হায়, বিড়ির আগাছা ঢুকে গেছে। আর আমগো যুবকের তো মোবাইলের আগাছা আছেই। কথা কয় না? মোবাইলের মোহাব্বত তো আছেই। ও বলার মুসলমান, এই মোহাব্বত গুলো এই 9 মাসে তোমার আমার ইমানের ভিতরে জন্ম নিয়েছে রে বাবা। নবী আমার কয় বসে থাকার সময় নাই, রমাজান কিন্তু দ্বারে চলে আসছেন। যখন তুমি রজব পাইবা, তোমার ইমানের জমিনের ভিতরে যেই আগাছাগুলো জন্মেছে, ও নবীর উম্মতেরা, আমার নবী ডেকে ডেকে কয়, ও উম্মতেরা, এই আগাছাগুলো দূর করে ফেলো, আগাছাগুলো উপড়ে ফেলো, আগাছাগুলো ইমানের জমিন থেকে সরায়া ফেলো। এরপরে যখন শাবান পাইবা, ওই শাবান এমন দামি মাস, শাবান যখন পাইবা,
শাবান পাবার পর এরপর তুমি কি করবা জানো নে? বলে এরপর তুমি নেক আমল করতে শুরু করে দাও। একটু জোরে কান্না আল্লাহু আকবার। নেক আমল বাড়াইয়া দাও। কি আমল? নেক আমল বাড়াইয়া দাও মানে রজবে হলো ইমানের জমিন থেকে সব গুনাহগুলো দূর করার মাস, আর শাবান হলো গুনাহ এই ইমান নামক জমিনের ভিতরে নেক আমল চারা দেওয়ার মাস। আর এই চারা দেওয়ার ফসল তো পাওয়া লাগে। আমার পয়গম্বর বলেন, যারা রজব মাসে নিজের ইমানের জমিন থেকে গুনার আগাছাগুলো দূর করবে, শাবানে নেক আমলের মাত্রা বাড়াইয়া দিবে, রমাজান যখন বান্দা পেয়ে যাবে, এই বান্দাকে আমার আল্লাহ উত্তম পুরস্কার দিয়া আমার আল্লাহ রমাজানের রোজার মাধ্যমে এই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ও যুবক, কোন দিকে চিন্তা? ও কলেজার টুকরা ভাই, এই ফিকির আমার আপনার ভিতরে নাই। আমার আপনার ভিতরে